নিরাসা কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি যদিও মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, তবুও এই ভিডিওটি সবার জন্য অনেক উপকার আসবে বলে আমার বিশ্বাস। কারণ হচ্ছে আমাদের সবাইকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়, কিন্তু এই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হলে আমাদেরকে গ্রাফিক ডিজাইন জানতে হয় বা গ্রাফিক জানা কোনো অপারেটরের হেল্প নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন যদি নাও জেনে থাকি, তবুও মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন এবং সেটা প্রিন্ট আউটও করতে পারবেন। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে আমি যে ইমেজটিকে আমি নেব সেই ইমেজটি আমি ইনসার্ট করছি। আমি উপরে ট্যাব থেকে বা রিবন থেকে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আমি আমার ইমেজটাকে নেব। এই ইমেজ থেকে মূলত এই ছবিটার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা একটা জিনিস শিখতে পারতেছেন, সেটা হচ্ছে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন কিভাবে, সেই প্রসেসটাও এখানে আপনারা জেনে নিতে পারছেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো শুরু করা যাক। আমরা ছবিটা ইনসার্ট করার পরে আমরা ছবিটাকে রাইট বাটন ক্লিক করে রেফ টেক্সটে গিয়ে স্কোয়ার দেব, যাতে ছবিটাকে আমি মুভ করতে পারি, নাড়াতে পারি। তো আমি এভাবে রাখতে পারি। এরপর আপনি ছোট করতে চান, আপনি এখান থেকে টেনে আপনি ছোট করতে পারেন। তা আমি ছোট এখন করছি না, আমি মূলত ছবিটাকে আগে আলাদা করে নিই। এখন আপনারা ছবিটা সিলেক্ট থাকা অবস্থায়, যেমন এখন ছবিটা সিলেক্ট নেই, আমি যখন ক্লিক করছি তখন কিন্তু যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আসছে তাহলে বুঝতে পারবেন ছবিটা সিলেক্ট আছে। সিলেক্ট থাকার পরে আপনাকে যে কাজটা করতে হবে, উপরে গ্রুপ কমান্ড থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন ইমেজের চতুর্পাশে আপনার একটা কালার শো করতেছে। এখন ইমেজের বাহিরের অংশটাকে সম্পূর্ণটাকে আমার কালার করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি সেটা যেভাবে করব সেটা হচ্ছে, আমি এখান থেকে মেক এরিয়া টপ কিপ যদি ক্লিক করেন তাহলে ছবিটা সিলেক্ট হবে। যেমন এই ছবির হাতের এখান দিয়ে সিলেক্ট নাই। সাপোজ আমি যদি এখন যদি এখান থেকে মেক এরিয়া টু কিপ ক্লিক করে যদি আমি এখানে ড্রাগ করি, তাহলে এই অংশটুকু চলে আসতেছে, অর্থাৎ এটা সিলেকশনের বাইরে চলে যাচ্ছে। এখন এই অংশটুকু কী করতে হবে, আমার ফিল আপ করে দিতে হবে। তো সেই ধরনের যদি আপনি যদি ছবির মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ছবির উপরে ক্লিক করবেন, মেক এরিয়া টু কিপ দিয়ে ছবিটাকে সম্পূর্ণ কালার মুক্ত করবেন, অর্থাৎ সিলেকশন মুক্ত করবেন। এরপর হচ্ছে যদি ছবিটাকে করতে চান তাহলে মেক এরিয়া টু রিমুভ এটা ক্লিক করে এখানে জাস্ট ডার্ক করবেন, দেখেন কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অংশটুকু আমি রিমুভ করব, যে অংশটুকু আমি রিমুভ করতে যাচ্ছি সেই অংশটুকুকে আমি ক্লিক করলাম। এখন এখানে ছবির এই উপর দিয়ে একটু কালার আমাকে করতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে আবার আমি মেক এরিয়া টু কিপে ক্লিক করলাম। ক্লিক করে এই যে উপর দিয়ে জাস্ট একটু ডার্ক করি। এখানে একটু বেশি হয়ে গেছে, এটাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। এরপরে হাতের এই নিচ দিক দিয়েও আমরা করে দিতে পারি। এখানে জাস্ট একটু ডার্ক করেন, এখানে একটু আছে সামান্য দিতে পারেন। সিলেকশন আমাদের হয়ে গেল। এখানে হাতে আমার দরকার নাই, আমি ছবিটা মূলত এতটুকু আমি নেব ছবিটা। তো সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করবেন। দেখেন ছবিটা আমি নিচের অংশ নিয়ে নিই, আমার দরকার উপর অংশ, এই জন্য এতটুকু হয়ে গেল। আমি ছোট করে নিচ্ছি, জুমটাকে ছোট করে নিচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ছবিটাকে আমি ক্রপ করব। তো ক্রপ করার জন্য আপনারা যে কাজটা করবেন, উপরে গ্রুপ কমান্ড থেকে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে এরপরে এই পয়েন্টার ধরে টেনে আমি এটাকে ছোট করে দিচ্ছি, উপর থেকেও টেনে ছোট করে দিচ্ছি। একইভাবে এ পাশ থেকে টেনেও এটাকে আমি ছোট করে দিচ্ছি। যতটুকু আপনার নেওয়ার দরকার আপনি অতটুকু নেবেন। আমি এটাকেও টেনে ছোট করে দিচ্ছি, অর্থাৎ এতটুকু আমার দরকার একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য ধরে নিচ্ছি। আমি এটাকে একটু বড় যদি করতে চাই একটু বড় করে দিই। এরপরে বাইরে ক্লিক করেন।
বা এন্টার প্রেস করেন। তাহলে ছবিটা আমার হয়ে গেল। এরপরে আমি যে কাজটা করব, ছবিটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি। এখন এই ছবির পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি আবার কি উপর রিবন বা ট্যাব থেকে ইনসার্ট ক্লিক করছি, করে শেপ ক্লিক করার পর এখান থেকে আপনার রেক্টেঙ্গেলটা নিচ্ছি। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটা বক্স আসলো। এখন এই বক্সটাকে আমি সাইজ করতে হবে, যে পাসওয়ার্ড সাইজ কী ধরনের হয় সেটা। তাহলে পাসওয়ার্ডের জন্য সাধারণত আমরা যেটা করে থাকি যে 1.5 এবং 2 সেটা করে থাকি। হাইট করে থাকি 2 ইঞ্চি আর উইথ করে থাকি 1.5। আমি রেক্টেঙ্গেলের উপর রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করে মোর লেআউট অপশনে ক্লিক করলাম, করার পর উপর থেকে সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পর আমি দিচ্ছি হাইট। এই হাইটটাকে আমি করে দিচ্ছি আপনার 2, আর নিচে যে উইথ আছে সেটাকে করে দিচ্ছি আমি 1.5 দিয়ে জাস্ট ওকে ক্লিক করছি। আমার সাইজটা হয়ে গেল। এখন এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডের কালার, আপনি কালার চেঞ্জ করতে পারেন। সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। যেমন এখানে অনেক ধরনের কালার আছে, আপনি কোন ধরনের কালার দিতে চান সেটা আপনার উপরে নির্ভর করবে। যেমন এই কালার যদি আপনি দেন, এই কালার থাক, আমি এই কালারই দিলাম। এরপর হচ্ছে এই ছবিটা আমার নিচে পড়ে যাচ্ছে, বক্সের রেক্টেঙ্গেলের নিচে। তাহলে কি করবো, আমি বক্সটাকে পিছনে পাঠাতে হবে না ইমেজটাকে উপরে আনতে হবে। তাহলে ইমেজটাকে যদি আমি উপরে আনতে যাই তাহলে কি করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে ব্রিং টু ফ্রন্ট অ্যান্ড ব্রিং টু ফ্রন্ট ক্লিক করবো। ছবিটা উপরে চলে আসলো। এবার ছবিটাকে নিয়ে আমি এখানে জাস্ট বসাবো, হয়ে গেল। এবার আমি ইমেজটাকে জাস্ট অ্যাডজাস্ট করিয়ে নিই। ইমেজটাকে একটু উপর দিয়ে একটু বড় করে দিচ্ছি। এখন আপনাদের মনে রাখতে হবে এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল। একটু গ্যাপ রাখতে হবে যাতে আমি দুইটাকে যাতে সিলেক্ট করতে পারি। তাহলে আমি প্রথমত আমি ক্লিক করলাম কোথায়, ইমেজটাতে ক্লিক করলাম, তারপর শিফট ধরে উপরে রেক্টেঙ্গেলটাতে আমি ক্লিক করলাম। দুইটা আমার ক্লিক হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি যেটা করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর গ্রুপ ক্লিক করবো। এখন যদি আমি এটাকে মুভ করি, দুইটা একসাথে মুভ করছে। এবার আমি জাস্ট এখানে এটাকে সেট করলাম। সেট করার পর কি বলতে, কন্ট্রোল ধরে টান দেবো এবং সাথে শিফট ধরবো। তাহলে কি হবে, সমান হবে। শিফট ধরে আমি এখানে বসাচ্ছি। আবার আরেকটা, আবার আরেকটা, 4টা ছবি আমি এখানে বসালাম। এখন শিফট ধরে এই 4টা ছবি আবার সিলেক্ট করবো। শিফট ধরে দ্বিতীয়টা ক্লিক করবো, তৃতীয়টা এবং চতুর্থটা, 4টা ক্লিক করার পর এখন একটা ছবিতে একটা ছবির ডিস্টেন্স এক সমান আছে কিনা আমি জানি না, সেটা আমাকে সমান করতে হবে। সেই জন্য আমি উপরে রিবন থেকে আবার কোথায় যাবো, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে গ্রুপ কমান্ড থেকে অ্যালাইনে ক্লিক করবো। অ্যালাইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। তাহলে ছবিগুলো এক সমান হয়ে যাবে। এখন এই ছবিগুলোকে আমি আবার গ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে আবার গ্রুপ, আবার গ্রুপ। তাহলে সবগুলো ছবি কিন্তু একসাথে হয়ে গেল। এবার আমি ছবিটাকে আমি সেট করে বসাচ্ছি। বসানোর পরে এবার কি করব, আবার কপি করব। কন্ট্রোল চেপে ধরে টেনে শিফট ধরে কি হবে, সমান হবে, সমান হবে। শিফট ধরে নিচে আবার বসাচ্ছি। আবার এটাকে ধরে আবার শিফট ধরে আবার আরেকটা, আবার এটাকে ধরে আবার আরেকটা বসালাম, বাস। তাহলে এখানের মধ্যে এখন এই ছবিগুলো, এই ছবি থেকে এই ছবির ডিস্টেন্স এক কিনা আমি জানি না। আমি আবার ক্লিক করছি, শিফট ধরে এইটা এবং এটা, এই 4টা সিলেক্ট করার পরে আবার উপর থেকে ফরম্যাটে যাব, অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে এখান থেকে দেবো আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তাহলে ছবির দূরত্ব কি এক সমান হয়ে যাবে। বন্ধুরা, সহজে আমাদের পাসপোর্ট সাইজ ছবি কীভাবে আমরা তৈরি করবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা দেখে নিলাম। এবং একটা ছবি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ছবিটাকে কীভাবে আলাদা করবেন, এটা সম্পূর্ণ হচ্ছে গ্রাফিক্সের কাজ, ফটোশপের কাজ। কিন্তু ফটোশপ জানা না থাকলেও আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি স্বাচ্ছন্দ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবেন। এখন যদি আপনার প্রিন্টার থাকে, আপনি জাস্ট প্রিন্ট কমান্ড দিলে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আপনার প্রিন্টার না থেকে থাকে তাহলে পেন ড্রাইভে করে কোনো দোকানে গিয়ে সেখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও পেতে সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।